নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। এক মার এক ছেলে প্রচণ্ড আদর করে বিয়ে করেছে। এক মার এক ছেলে প্রচণ্ড আদর করে তাকে বিয়ে করানো হয়েছে। ছেলে যখন উপযুক্ত হয় তখন মা তাকে বিয়ে করায়। করানোর পর বউ নিয়ে আসে ঘরে। একটাই ছেলে, তার আর কোনো ছেলে মেয়ে নাই। তো ছেলেটাকে বিয়ে করায়, তো দীর্ঘ 6-7 মাস ভালোই ছিল। 8 মাস পর থেকেই অভিযোগ শুরু। কি অভিযোগ? তার মা ভালো না, মা খেতে দেয় না, মা পড়তে দেয় না, মা কাপড় চোপড় পরলে এই করে সেই করে, তোমার মা সব কিছুতেই বাধা দেয়। তো ওই দিন আবার ছেলে অফিসে প্রচণ্ড রাগান্বিত হয়েছে। অফিসের অফিসারদের সাথে তার ঝগড়া হয়েছে মোটামুটি এক পর্যায়ে। ওই অবস্থায় তার বউ তার মার নামে অনেক অভিযোগ দেওয়া শুরু করছে। তো মা মোটামুটি বিছনায় পড়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। সেই মাকে রাগ করে যায় সে একটা লাথি মেরে খাটেরতে ফালাই দিছে। ফালাই দেওয়ার পরের দিন থেকে সেই ছেলে পাও যে পঙ্গু হয়েছে, এই পঙ্গু পাও তার আর জীবনে ভালো হয় নাই। এটা আল্লাহ তাআলার সঠিক বিচারটাই আল্লাহ করেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। সবসময় একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাবা মা হচ্ছে জান্নাত, বাবা মা জান্নাত। বাবা মার পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। আর সেই জান্নাতকে যদি আপনি অপমান করেন, আপনার ইহকালও শেষ, পরকালও শেষ। কথাটা মাথায় রাখবেন। হ্যাঁ, কথাটা সত্য। স্ত্রীর ভালো সুপারিশ ছাড়া যেমন স্বামী জান্নাতে যেতে পারবে না, তেমনি মায়ের সুপারিশ ভালো ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত। তাই আপনার দুদিকেই সমান অধিকার দিয়ে বা সমান সম্মান রেখে আপনার সংসার করে চলে যেতে হবে মরণের আগ পর্যন্ত, যেটা নিয়ম। যেহেতু আপনি দেখছেন আপনার বউ এই অবস্থা করে, আপনার মার নামে অভিযোগ আনে, বা আপনার ঠিক আছে মানলাম আপনার মা ভালো না, এটাও মানলাম বউ ভালো না, আপনি দুজনকে দুদিকে রাখেন, কিন্তু আপনি রাগান্বিত অবস্থায় আপনার মায়ের গায়ে লাথি যে মারছেন, এখন সারা জীবন আপনি যে পঙ্গু হয়ে গেলেন, পঙ্গু হওয়ার কারণে আপনি এখন নিজে টয়লেটে যেতে পারেন না। বিছনায় বসে আপনার টয়লেট করতে হচ্ছে, বিছনায় বসে আপনার প্রস্রাব করতে হচ্ছে। বউ আপনাকে রেখে চলে গেছে, কিন্তু যেই মাকে আপনি লাথি মারছেন সেই মা চোখে দেখে ঠিকই, কিন্তু তার শরীর অঙ্গ সবই মোটামুটি বয়সের কারণে দুর্বল হয়ে গেছে। তারপরও আপনার সন্তানকে মা ছাড়ে নাই। বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আমার খোদা, হে আমার আল্লাহ, আমার সন্তান না বুঝে লাথি দিছে, তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। দেখছেন মা কত বড় মনের মানুষ। মাকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, ভবিষ্যৎ উজ্জ্বল আপনার সারা জীবন থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। মাকে কখনো অসম্মান করবেন না, মা হচ্ছে জান্নাত।